ফ্ল্যাটটা সাফিসিয়েন্ট নয় আমাদের প্রেমের জন্য। শীতল তটিনীকে এমন কোন কথা বলল পরশুরামের যে কারণে পরশুরামের উপর প্রচণ্ড রেগে গেল? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো পরশুরাম ধারাবাহিকের আগামী সপ্তাহে। তো বন্ধুরা, গল্পের শুরুতে আমরা এমনটাই দেখতে পারবো পরশুরামের বাড়িতে বোম নিয়ে আসে শীতলের লোক এবং গিয়ে বলে আপনার পার্সেল আছে। তটিনী বলে কত টাকা হয়েছে ভাই? লোকটা বলে 399, মানে 399 টাকা। এরপর যখনই তটিনী টাকা আনতে যাবে আর ঠিক ওই সময় লোকটা শীতলকে ফোন করে বলে তটিনী গাঙ্গুলি রুমে যাচ্ছে। শীতল বলে তাহলে তাহলে আর কি ডিভাইসটা তটিনী গাঙ্গুলির বেডরুমে আছে তো? লোকটা বলে হ্যাঁ। তখন শীতল বলে উড়িয়ে দাও, এই বলে ফোনটা কেটে দেয়। একটু পরে পরশুরাম এসে বলে কি ভাই, আর এটা কিসের পার্সেল? আমি তো কোনো কিচ্ছু অর্ডার করিনি। দেখি। পরশুরাম দেখতে চায়, যখন দেখতে পায় যে পার্সেলের প্যাকেটটা একদমই খোলা আর পার্সেলের ভেতরটা একদমই খালি। এরপর লোকটাকে কিছু জিজ্ঞেস করলে লোকটা থতমত হয়ে যায়, যে কিছু বলতে পারে না। এরপর লোকটা হঠাৎ করে পালিয়ে যেতে চাইলে পরশুরাম ধরে ফেলে এবং অনেক মারতে থাকে। আর এইসব দেখতে পেয়ে তটিনী অবাক চোখে তাকিয়ে থাকে পরশুরামের দিকে এবং তটিনীকে বলে বন্দুকটা করে থাকবে, আর ও যদি একটুও নড়াচড়া করে, যদি পালানোর চেষ্টা করে, সিধা শ্যুট করে দেবে। আর পরশুরাম সারা বাড়িতে খুঁজতে থাকে। অনেক অনেক খোঁজাখুঁজির পর লোকটার রাখা ডিভাইসটা পেয়ে যায় পরশুরাম। একটু পরে শীতল ফোন করে লোকটাকে, বলে যে ব্লাস্ট করে দিয়েছো। তখন পরশুরাম বলে কে বলছেন আপনি? এই কথা শুনে শীতল একদমই চমকে যায়, যে বলে পরশুরাম মানে শিবপ্রসাদ ধরে ফেললো আমাকে, আমি ফেসে যাব না তো? এরপর খুব ভয় পায় শীতল। এদিকে পরশুরাম ভাবতে থাকে যে কে এটা, কোন মহিলা, কণ্ঠটা আমার চেনা চেনা লাগছে, আর কিসের জন্য কি চায়। তো বন্ধুরা, আজকের এপিসোডটি এখানেই শেষ। তো পরশুরাম ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।